আমি দেবযানী রায়। আজকে আমার নিবেদন হারিয়ে যাওয়া সেই প্রজন্ম। আমরা সেই প্রজন্মের যে প্রজন্মে স্কুল থেকে ছুটতে ছুটতে এসে কোনো রকমে খেয়েই মাঠের দৌড়, ছোঁয়াছুঁয়ি, লুকোচুরি, ডাংগুলি কিংবা অন্য কোনো খেলা। আর বর্ষাকালে কাদার মধ্যে পিছলিয়ে পড়ে ফুটবল খেলা ছেলেদের সাথে, কখনো বা ক্রিকেটও খেলতাম। আর ওই কাদামাখা জামা নিয়ে যখন বাড়িতে ঢুকতাম, দে মার মার যে কী মার খেতাম সেই বলার না। কিন্তু আমরা তো দমবো না, আমরা পরের দিন আবারও সেই খেলতে যেতাম। আমরা সেই প্রজন্ম যে প্রজন্মে কুল গাছে উঠে কুল পাড়তাম লুকিয়ে লুকিয়ে, আবার যেই বাড়ির লোকদের বকা খেতাম সঙ্গে সঙ্গে নেমে পড়তাম। পেয়ারা গাছে উঠে পেয়ারা খেতাম। সেই বন্ধুরা হয়তো একটা পেয়ারাই পাড়া হলো লুকিয়ে, সেটাই ভাগ করে চললো, ব্লেড দিয়ে কাটা হতো, সেটাই ভাগ করে চলতো। আমরা সেই প্রজন্ম যখন বন্ধু যদি অসুস্থ হয়ে পড়তো, আমরা খেলা বন্ধ করে দিয়ে আমরা বন্ধুর পাশে বসে কখনো বা তার মাথা টিপে দিতাম, কখনো বা তাকে গল্প শোনাতাম। সেরকম আমরা সেই প্রজন্ম যে প্রজন্মে আমরা দেখেছি সাদা কালো টিভি। তখন হয়তো বাড়িতে হাতে গোনা কয়েকটা বাড়িতে টিভি। সেই টিভিতে খেলা দেখতে যাওয়া কিংবা চিত্রমালা দেখা মনে আছে এখনও। যে রাত ৮টা বাজলেই আগে থেকে আমরা সন্ধ্যে ৬টা থেকে পড়তে শুরু করতাম, রাত ৮টা বাজলেই যে চিত্রমালা সেটা দেখতে হবে। আমরা সেই প্রজন্ম যে প্রজন্মে আমাদের দুর্গাপুজোতে দুটো জামা পেলেই আনন্দ। আমরা দেখতাম যে কার কটা জামা হয়েছে, এটা গুনতাম বন্ধুদের মধ্যে। আর কে কত বেশি ক্যাপ ফাটাতে পারবে, সেই ছোট ছোট বন্দুক নিয়ে শুরু হয়ে যেত। দুর্গাপুজোর 15 দিন আগে থেকেই ক্যাপ ফাটানো প্র্যাকটিস হতো, যে পুজোর দিনকে আমাদের কম্পিটিশান আছে। আর ওই সময় যেই বীরেন্দ্রকিশোর ভদ্রের যে মহালয়া হতো, আমরা মহালয়ার দিন ভোরবেলা উঠে পরিবারের সবার সাথে মহালয়া শোনা, কান পাতলেই শোনা যেত। পাড়ায় সব বাড়িতে তখন রেডিও চলতো মহালয়া শুনবো বলে। আর পুজোর সময় প্যান্ডেলে প্যান্ডেলে তখন তখন ক্যাপ ফাটানোর প্রতিযোগিতা। আর হোক না একচালার ঠাকুর, তাই বা কি, পাড়ার বন্ধুরা মিলে আমরা সকালবেলায় এ পাড়ার ও পাড়ার ঠাকুর দেখতে বেরিয়ে যেতাম। আর একটা কথা আপনাদের তো বলতেই ভুলে গেছি, আমরা মেয়েরা কীরকম খেলতাম জানেন? আমরা সেই প্রজন্মের মেয়েরা যারা আমরা রান্নাবাটি আর পুতুলের বিয়ে দিতাম, এ পাড়ার মেয়ের সাথে ও পাড়ার ছেলের। আর ভোজ হতো মুড়ি মাখা, সেটাই। আর আমরা সেই প্রজন্মের মানুষ আমরা, যারা আমরা দেখেছি বিয়ের সময় বা কোনো অনুষ্ঠানে কলা পাতায় খেতে দেওয়া আর মাটির ভাঁড়ে। আর আমাদের দৌড়াদৌড়ি পড়ে যেত বাচ্চাদের, কে নুন দেবে আর কে বা লেবু দেবে এই নিয়ে, আর জল দেবে কে। যারা একটু বড় তারা জল দিত, আর আমরা নুন লেবু দিতাম। আর পাড়ার কাকুদের দেখতাম বা বাড়ির বড়দের দেখতাম গামছা পরে পরিবেশন করতে। আমরা সেই প্রজন্মে যে প্রজন্মের স্যারদের মাস্টারমশাই আর ম্যাডামদের দিদিমণি ডাকতাম, যেমন ভয় পেতাম তেমন অসম্ভব শ্রদ্ধা করতাম, আর পড়াও ঠিকঠাক করতাম। আর মা বাবাদের বলেই রাখতেন, গৃহশিক্ষকদের মা বাবারা, যে তাদের হাতেই আমাদেরকে তুলে দেওয়া হলো, যেভাবেই হোক আমাদেরকে মানুষ করে দিতে হবে পড়াশোনা করিয়ে। তাই আমরা প্রচুর মারও খেতাম, আবার পড়াশোনায়ও মন দিয়ে করতাম। আর আমরা সেই প্রজন্মে যেখানে যৌথ পরিবার আমরা দেখেছি মা, কাকিমা, জেঠিমা ভোরবেলায় উঠে উনুনে আঁচ দিয়ে যাদের ভাত রান্না হতো, যে অফিসে যাবার রান্না হতো, আমাদের স্কুলে যাবার রান্না হতো। হ্যাঁ, আমরা দেখেছি মাদেরকে যে ভাসুরদের দেখলেই ঘোমটা দিয়ে দেওয়া, সেইটা ঘোমটাও আমরা দেখেছি যে এক টুকরো মাছ হয়তো সকালবেলা খেলাম, রাত্রিবেলা ডাল ভাতই খেতাম, তাও যে কী আনন্দ। মানে সব একসাথে বসে ভাই বোনরা খাওয়া, এরকম আনন্দে। আমরা দেখেছি দাদু ঠাকুমা যখন অসুস্থ হয়ে পড়তো, মাদের কী সেবা এটা। আমরা আরও দেখেছি বিজয়া দশমী হলেই দাদু সবার হাতে একটা করে পোস্টকার্ড ধরিয়ে দিত, যাতে আমরা চিঠি লিখি, সেগুলো দাদু সবাই পোস্ট করতো। আমরা সেটাও দেখেছি, ডাকঘরের বক্সে গিয়ে ফেলে আসতো। আমরা সেই প্রজন্ম যে প্রজন্মে আমরা মামাবাড়ি যেতাম খুব, যেখানে গ্রীষ্মকালে ছুটি পড়লেই মামাবাড়ি দৌড়,
পুরো হোমওয়ার্কের খাতা নিয়ে দৌড়। সেরকম মা বাবার সাথেই অবশ্য যেতাম। আর শীতকালের ছুটিতে আমরা চিড়িয়াখানা এগুলো আমাদের বাবা দেখাতে নিয়ে যেত। পুজোর সময় একবারেই আমরা কলকাতা শহর ঘুরতে আসতাম, সেদিনকে কিছু কেনাকাটাও করতাম। এত কিছু বলেও সেই প্রজন্মের কথা শেষ করা যাবে। যত বলা হবে ততই মনে হয় কম বলা হচ্ছে, এ শেষ হওয়ার নয়। কিন্তু এখন দেখুন আমাদের প্রত্যাশা কিন্তু রয়েই যায়, কিন্তু আমরা সেই প্রত্যাশাটা করবই বা কেন? প্রজন্মের পর প্রজন্ম বয়ে চলে, নতুন প্রজন্ম আসে, নতুন চিন্তাভাবনা আসে, নতুন সব কিছু আসে। আমরা সেই নতুনকে কিন্তু মানিয়ে নিতে আমাদের একটু কষ্ট হয়। আমরা আমাদের ছেলেমেয়েদের ওপর ওগুলো একটুখানি আশা করি, কিন্তু থাকা আর কি, এই তো।